প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে যে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ ছাপিয়ে আমরা যেন মূল জায়গা থেকে সরে না যাই। আরেকটি বড় মাধ্যম আজকাল কাজ করে আপনারা জানেন, এটা হচ্ছে আপনার সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াতে অনেক অপপ্রচার হয়। এই মিডিয়াতে জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু প্রচার করা হয় যা সত্যের অপরাধ, সত্য থাকে না। সেগুলোকে বাছাই করে নেওয়ার মধ্যে আপনাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তাদেরকে ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, আগামী নির্বাচনে সেই জন্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি তা হচ্ছে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেইভাবে আমরা কাজ করছি। আমরা আমাদের সঙ্গে যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন ফিরে আসার জন্য, তাদের সঙ্গে সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখি এবং আশা করছি যে সবাই মিলেই আমরা গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আগামী 17 তারিখে শুক্রবারে আমরা এই সংস্কার কমিশন যে গঠন করেছিল সরকার অর্থাৎ সাংবিধানিক পরিবর্তনগুলো নিয়ে, সেটা নিয়ে একটা যেগুলো আমরা একমত হতে করেছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দলের স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে। জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। একটি কথা খুব পরিষ্কার করে আমরা জানাতে চাই যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করবার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে শত ফুল ফুটবে, অনেক মতামত থাকবে, সমস্ত মতামতগুলোর একটা জায়গায় এসে মিলিত হয়ে গণতন্ত্র বিকশিত হবে। অর্থাৎ সমস্ত ফুলের সৌরভ নিয়ে একটা সৌরভ গণতন্ত্রকে সৌরভে পৌঁছে দেবে।